আজ আমরা এমন একটি অসাধারণ মজাদার ডিমের পুডিং তৈরি করব, যা খেতে এতই দুর্দান্ত যে প্রথম চেখেই মন ভরে যাবে। আর এটি বানানো এতই সহজ যে আপনি বারবার এটি তৈরি করতে চাইবেন। এই রেসিপি আপনার প্রিয়জনদের মুগ্ধ করবে এবং তাদের প্রিয় ডেজার্টে পরিণত হবে। শুরুতে আমরা 4টি ফ্রেশ ডিম নেব, যা আমাদের পুডিংয়ের নরম মিশ্রণ এবং ঝরঝরে টেক্সচারের মূল ভিত্তি। ডিমগুলো একটি বড় পাত্রে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব যতক্ষণ না তা পুরোপুরি মসৃণ হয়ে যায়। নিশ্চিত করব এতে কোনো দানা দানা বা জমাট ভাব না থাকে, কারণ এটি আমাদের পুডিংয়ের টেক্সচার এবং স্বাদ উভয়কেই প্রভাবিত করে। ডিম যত ভালোভাবে মেশানো হবে, পুডিং ততই নিখুঁত এবং মোলায়েম হবে। অতিরিক্ত ডিমের ফেনাগুলো এখন আমরা উঠিয়ে ফেলবো। এরপর আমরা 200 গ্রাম তরল দুধ যোগ করব, যা পুডিংকে নরম, মোলায়েম এবং ক্রিমি করবে, আর এর স্বাদও মিষ্টি হয়ে উঠবে। এর সাথে 100 গ্রাম কনডেন্স মিল্ক নিয়েছি, যা পুডিংকে মিষ্টি ও ক্রিমি স্বাদ দেবে এবং টেক্সচারকেও নরম ও মোলায়েম করবে। এই দুটি উপাদান মিশিয়ে পুডিং আরও সুস্বাদু ও ক্রিমি হবে। এখানে আমরা ফেটে রাখা ডিমের ভিতর লিকুইড দুধটা মিশিয়ে নিলাম। দুধ এবং ডিমের মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমরা কনডেন্স মিল্কটাকে অ্যাড করে দিলাম এবং এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এমনভাবে মিশাবো যাতে কনডেন্স মিল্কটি লিকুইডের সাথে ভালোভাবে মিশে যায়। এখন আমরা মিক্সচারের ভিতরে এলাচি দিয়ে দেব, যাতে ডিমের গন্ধটা না আসে। এরপর আমরা ক্যারামেল তৈরি করব। ক্যারামেল বানানোর জন্য হালকা আঁচে চিনি গলিয়ে দিব, যা পরবর্তীতে পুডিংয়ের উপর একটি সুন্দর সোনালী আবরণ তৈরি করবে। এই ক্যারামেল পুডিংয়ের স্বাদে একটি মিষ্টি আর ভিন্নধর্মী ফ্লেভার যোগ করবে। এখন আমরা ক্যারামেলটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ক্যারামেলটি ঠান্ডা হওয়ার পর এটার ভিতর আমরা বানিয়ে রাখা মিক্সচারটি দিয়ে দেব এবং এটাকে ভালো করে ছেঁকে নেব, যাতে এটার ভিতর কোনো প্রকার এলাচি না পড়ে যায়। এখন আমরা মিক্সচারের ভিতরে সামান্য পরিমাণ ঘি দিয়ে দেব স্বাদ বৃদ্ধির জন্য। আমাদের মিক্সচারটি তৈরি হয়েছে। এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে স্টিম করার জন্য নিয়ে যাচ্ছি। এটা যাতে সরে না যায়, তাই এটার উপর আমরা একটা ওয়েট দিচ্ছি। এটাকে আমরা 30 মিনিট ধরে স্টিম করব। পুডিং ঠান্ডা হলে সেটি প্লেটে উল্টিয়ে নেব। উপরে সোনালী ক্যারামেল, ঘি এর আরোমা এবং নরম টেক্সচারে এই পুডিং দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই অসাধারণ।